কচুদরম তৃতীয় খণ্ডের নাথপাড়ায় গাছের ডাল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপে আত্মহত্যা, এই অভিযোগ উত্থাপন করলেন মৃত যুবকের মা। রিন্টু কুমার নাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে কচুদরম পুলিশ। সোনাইর কচুদরম তৃতীয় খণ্ডের নাথপাড়ায় গাছের ডাল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপে আত্মহত্যা, অভিযোগ মায়ের। রবিবার দুপুরে রিন্টু কুমার নাথ নামের যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে কচুদরম পুলিশ। সোনাই বিধানসভার কচুদরম থানার অন্তর্গত নাথপাড়া গ্রামে রবিবার সকালে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো রিন্টু কান্তি নাথ নামের বছর 46-এর যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পরিবারের অভিযোগে জমি সংক্রান্ত বিবাদ ও মানসিক নির্যাতনের প্রশ্ন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 9টা নাগাদ পাশের বাড়ির পুকুর পাড়ে রিন্টু কান্তি নাথের দেহ ঝুলতে দেখে প্রথমে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। এরপর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীর ভিড় জমে যায় ঘটনাস্থলে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কচুদরম থানায়। ঘটনার খবরে কচুদরম থানার ওসি অপূর্ব বড়া ও পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপ্রতিম খাউন্ড সদলপলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরিবারের অভিযোগ, জমি দখল ও মানসিক অশান্তির শিকার ছিলেন রিন্টু। রিন্টুর মা অভিযোগ করে বলেন, সম্প্রতি প্রতিবেশী ব্যক্তি কৌশলে তাদের বাড়ির জমি নিজের নামে ক্রয় করার কথা শুনেছেন। বিষয়টি জানতে পেরে রিন্টু গভীরভাবে মানসিক চাপে পড়ে যায়। বাড়ির জমি হাতছাড়া হওয়ার ঘটনা জানার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রিন্টু। তিনি গ্রামের মাতব্বর ও সমাজের প্রবীণদের কাছেও বিচার প্রার্থী হয়েছিলেন, কিন্তু কোনো সমাধান না মেলায় মানসিক অস্বাভাবিকতা বাড়তে থাকে। পরিবার জানায়, এক সপ্তাহ আগেও রিন্টু বিষপান করেছিলেন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকেই তিনি প্রহর গুনছিলেন উদ্বেগ, আতঙ্ক ও হতাশার। গতরাতে হঠাৎই তিনি ঘর থেকে নিখোঁজ হয়ে যান। সকালে পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকলে পাশের বাড়ির পুকুর পাড়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। নাথপাড়া গ্রাম জুড়ে রিন্টুর মৃত্যুকে কেন্দ্র করে শোকের আবহ। প্রতিবেশীরা জানিয়েছেন, রিন্টু শান্ত স্বভাবের পরিশ্রমী ব্যক্তি ছিলেন। স্থানীয়দের মত, জমি বিবাদে একজন মানুষ মানসিকভাবে এতটাই ভেঙে পড়তে পারে যে শেষমেশ এভাবে জীবন শেষ করতে বাধ্য হয়। এটি অত্যন্ত দুঃখজনক। রিন্টুর পরিবার স্পষ্ট দাবি জানিয়েছে, রিন্টু দীর্ঘদিন ধরে মানসিক হয়রানির শিকার হয়েছে। কে বা কারা তাকে চাপে ফেলছিল তা বেরিয়ে আসুক, আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এদিকে নকদিরগ্রাম দিদারকুশ জেলা পরিষদ সদস্য শাহিন আহমদ লস্কর মৃতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন। সকালে চা খাইবার সময় আমরা খালি পূজা পুজি হইয়া হই মানুষ হয়ে গেল হয়ে ওপরে গিয়ে আমার বউ বেরিয়া দেখুন তার জমিনের একটা টেনশন আছে, কিন্তু তার যেত বাজু হয়েছেন চাংলোয়া ও টেনশন করতে 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 জমিনটা আমরা যেখানে বাদ আছি তাই হয়েছে নিবিন টাইম লই গেছে। আমরা বাড়ি ঘরে থাকতাম লতা পাতা হাঁটিতে পারতাম না, এটা একটা টেনশন নাই। ও টেনশন করতে করতে নিজে মারছে রিন্টু নাথ। তেমন হয়ে গেছে, আমরা টের পাইছি না, মানে খুব সকালে গেছে। সকাল সকাল রাইতে কিছু জারি করে আমি ধরছি কাল সকালে কইছে কথা বলা হয়েছে পরে তো আইয়া কোন দিকে বাইরে আবার আমি তো ঘুমাই এমনি অসুস্থ অসুস্থ কিটা তো অসুস্থ না, সব মাথা তো ঠিক আছে বুঝছো। এরপরে তো আমি ঘুমাই গেলাম, ঘুমে আর মনে একটা সমান। পরে কোন দিকে বাইরে দিয়ে এটা তো মোটামুটি একটা সময় আবার হয়েছে, তুমি গেছে গিয়ে আবার আইসে, আবার কোন সময় বার লিখলাম রাইতে একটাই। এরপরে ঘুমাইছে, এর বাদে আবার কোন টাইমে বার ওইটা তোমার জানা নাই, কারণ নিজে ঘুমাই গেছি। সকালে তো আমরা 1-9টায় উঠে যাব।
লাগাবাড়ি লাগাবাড়ির শনি পারো আচ্ছা এই এই জায়গাটা তো লাগাবাড়ি জায়গাও এটা তো সজলনাথ জগন্নাথ। এই জায়গাটা তো আমরা গ্রাম হলো এটা কুকিমঞ্জি হয় এমএলএটা প্রায় জড়িত কতজন প্রার্থী? এটা তো নাই টেনশন তার এটা বেজানা কিছু না। পুলিশ তো মোটামুটি 9টাও কেউ গিয়ে জানাই দিয়েছি ফোন করা হয়েছে একবার পরে আমরা জায়গা দিয়ে নিজেরও প্রবলেম করে একটা মাথা তো সুবিধা না না এটা নিজের তো এখন তো নিজে তো আর দেখছি না কিলা মন্দির তো হওয়ার কথা মানে তার খালি টেনশন কিটা টেনশন এটা তো হয় না এটা তো কিছু না এটা বেজান দেখাইছে কোন জায়গায় ডক্টর? তো মধ্যে একবার একটা ঘটনা হলো মেডিকেল নিয়ে করিয়া বালা করিয়া কিতাব মধ্যে একবার বিষয় দিয়েছে মেডিকেল নিয়ে করিয়া সুস্থ করিয়া আনছি এর আগে অ্যাটেম্প্ট করছে না এর আগে আগে একবার আর দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের দিদারকুশ জিপির কচুদরম তৃতীয় খণ্ড এলাকা নাথপাড়ায় রিন্টু নাথ নামের জনৈক ব্যক্তি উনি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তো সকাল সকাল আমাকে আমার এক ছোট ভাই সুমিত নাথ আমাকে ফোন যোগে জানিয়েছে, দাদা এরকম এরকম রিন্টু কাকু এখানে ফাঁস লাগিয়ে অবস্থায় পাওয়া গেছে, কি করা যায়? আমি বললাম যাও থানায় গিয়ে জানিয়ে দাও, পুলিশ এসে নামাবে, পরবর্তী প্রক্রিয়া দেখা যাবে। সব পুলিশ কচুদরম থানার ওসি অপূর্ব বরা মহাশয় নিজে এসেছেন এবং কাজকর্ম ওনার যে আইনি প্রক্রিয়া কাজ চালিয়ে গেছেন এবং এখন ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অত্যন্ত দুঃখের সহিত কথা, কারণ ওনার একমাত্র স্ত্রী, ওনার কোনো পুত্র কন্যা নেই এবং ওনার মা দুজনকে রেখে অকালে চলে গেছেন। উনি অত্যন্ত মিশুক মানুষ ছিলেন, কত দরিদ্র মানুষ, খেয়ে খাটা মানুষ। আমাদের সাথে আমাদের এই গ্রামাঞ্চলে এই এলাকায় হিন্দু মুসলিম মনোভাবাপন্ন মানুষ নেই, আমাদের এখানে সব একাকার মিলেমিশে চলে। উনি সব সময় আমাদের গ্রামেও চলাফেরা করতেন। উনি অনেক মিষ্টভাষী, ঠান্ডা শান্তশিষ্ট স্বভাবের লোক ছিলেন। জানি না বিধির বিধান, ওনার হয়তো কোনো মানসিক রোগে পেয়ে গিয়েছিল, তাই এই ঘটনাটা ঘটেছে। তো বলার কিছু নেই এই মুহূর্তে। আমরা তো ওনার জন্য আর উপরওয়ালার নিকট প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। করেছে অ্যাকচুয়ালি আজ থেকে 2 মাস আগে উনি ওনার ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে আমার নিকট গিয়েছিলেন, একটা সমস্যা সেটা তো তখন আমার কাছে লাগেনি যে উনি এত, এরপরে শুনেছি যে উনি একটু মানসিক রোগে আক্রান্ত ছিলেন, প্রাথমিকভাবে ছিল। আর এর আগেও শুনেছি একবার উনি অ্যাটেম্প করেছিলেন। মানে কিছু সময় হয়ে যায় তো মানুষ মানে এই সুইসাইড করার দিকে, সুইসাইড করবে বলে অ্যাটেম্প নেয়, এই ধরনের একটা রোগ হয়ে গিয়েছিল। আজকে এই ঘটনাটা ঘটে গেল।